হাত তুলতে গেলেই দেখছো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। এর মানে কি তা তুমি জানো? চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। তোমাকে একজন ভালোবেসে ফেলেছে, যে তোমার জন্য জীবন মৃত্যু কোনো কিছুরই পরোয়া করে না, যে তোমার হয়ে থাকবে, তোমাকে ভালোবাসবে, শুধু তোমাকে। অসম্ভব। তুমি চোখ বন্ধ করো, বন্ধ চোখে দেখো তো কাউকে দেখতে পাও কিনা। বন্ধ করো চোখ। কি হলো, বন্ধ করো। তুমি কেন এরকম করছো রাজু? কেন সবকিছু অস্বীকার করছো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি কি সবার কথা সত্যি প্রমাণিত করতে চাও? সবাই বলে তুমি আমাকে ঠকাচ্ছ, কিন্তু আমি তো জানি তুমি আমাকে ঠকাচ্ছ না, তুমি আসলে নিজেকে ঠকাচ্ছ। তোমার চোখ মুখ সবসময় বলে যে তুমি আমাকে ভালোবাসো। চলো না রাজু, চলো আমরা পালিয়ে যাই দূরে কোথাও, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আমি জানি রাজু, আমি জানি, আমি জানি, আমি জানি তুমি কি কাজ করো। আমি জানি তোমার অনেক শত্রু, যে কোনো মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে। কিন্তু তারপরও আমি তোমাকেই ভালোবাসি। জীবন মরণ এসব কোনো কিছুর আমি তোয়াক্কা করি না। আমি শুধু তোমার সাথে জীবন কাটাতে চাই, সারাটা জীবন। রাজু, কিছু বলছো না কেন? রাজু বলো না, আমাকে ভালোবাসো না তুমি? বলো রাজু, বলো, জবাব দাও, তুমি বলো, কিছু বলো। আমার কাছে খুব লাউড লেগেছে, খুব ওভার অ্যাক্টিং মনে হয়েছে। তুমি একটু মেলোড্রামাটিক লাইনে গেছো একটু, সেটা হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। তো ওয়েল ট্রাই। এটা পিছনে থিঙ্কিংটা খুব প্রপার ছিল বলে আমার মনে হয়নি তোমার কাছে। তুমি ভাবোনি? খুব ডেডিকেটেডলি চেষ্টাটা করা উচিত সু অভিনয়ের জন্য। তো দর্শক, আমাদের 3টি সেগমেন্টের 3টি করে পারফরমেন্স কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের প্রতিযোগীরা মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে কিন্তু সুপারস্টার লাইটিং জোনে অপেক্ষা করছে। এবারে আসলে আমার সেই অপ্রিয় মুহূর্তটা, এখন হচ্ছে রেজাল্ট ঘোষণা করতে হবে। সো রেজাল্ট ঘোষণাটি আমি আসলে আমাদের সম্মানিত জুরির হাতেই তুলে দিতে চাই। সো গিয়াসউদ্দিন সেলিম, আপনার কি মনে হয় 5 জনের পারফরমেন্স তো দেখে ফেলেছেন, মানে এত ব্রিলিয়ান্ট পারফরমেন্স ওদের 5 জনেরই বলবো যে আমি এতটা আশা করিনি। এবং এরাই আসলে আমার ধারণা যে সামনের ভবিষ্যৎ হবে আমাদের, কারণ খুব শুরুতেই ওরা ওদের ঝলক দেখাচ্ছে। দেখা যাক সামনে কি হয়। বাহ, চমৎকার। কঠিন লড়াই করতে হবে আসলে সবাইকে। সো এবারে রেজাল্ট ঘোষণার পালা, তোমরা চলে এসো আমার কাছে। আর রেজাল্ট ঘোষণার দায়িত্বটি আমি আমার সম্মানিত জুরির কাছে তুলে দিতে চাই। এবার মিথিলাকে আসলে চলে যাচ্ছে, আর কোন 4 জন আমাদের সুপার 60-তে যাচ্ছে সেটার ফয়সালা দিবে। ধন্যবাদ। এই ধরনের ডিসিশন মেকিং কখনোই সহজ না, কারণ আমরা সবাই জানি যে তোমরা নিজেদের সর্বোচ্চ পারফরমেন্সটা দিয়েছো এবং চেষ্টা করেছো। কিন্তু কয়েকজনের বিষয়ে আমরা একদম একমত। তাদের মধ্যে এরকমও আছে যে যারা থেকে যাবে, এরকমও আছে যে চলে যাবে আজকে। কিন্তু সেটা নিয়ে যে চলে যাচ্ছ তার মন খারাপের কিছু নেই, আর যারা থাকছো তাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ সামনে আসবে। তো সেই সকল কিছু মাথায় রেখে আজকে ডিসিশনটা আমাকে জানাতে হচ্ছে সবার পক্ষ থেকে। সেফ জোনে যাচ্ছে, যেটাকে বলে সুপারস্টার লাইটিং জোনে যাচ্ছে সানজিদা। এরপর আমি 2 জনের নাম বলবো যারা সেফ জোনে যাচ্ছে। একজন হলো ফারিয়া, আরেকজন শিমুল।
শুভ আর ঐশী